পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি এবং মালদা জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ির একটি বেসরকারি লজে। মালদা জেলার 4টি ডেকোরেটর ইউনিটের সদস্যদের নিয়ে এই সাধারণ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ডেকোরেটর সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস পাল, মালদা জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির সভাপতি দিলীপ ঘোষ এবং পুরাতন মালদা ডেকোরেটর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক চন্দন দে এবং মঙ্গলবাড়ি অঞ্চলের প্রধান বাপ্পা দাস প্রমুখ। আমাদের পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির অন্তর্ভুক্ত ছিল। আজকে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি মালদা জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির যে সাধারণ সভা, এই সাধারণ সভায় আমরা 4টে পয়েন্টের উপরে আমরা আলোচনা করেছি। পয়েন্ট নাম্বার 1, যে আমরা যে এমএসএমই প্রকল্পে আমাদের নাম নথিভুক্ত করার জন্য সকলকে আহ্বান জানিয়েছি এবং সরকারের কাছে আমরা দাবি রাখছি যে এমএসএমই প্রকল্পে যে সুযোগ এবং সুবিধে, সেই সুযোগ সুবিধার জন্য সহজভাবে আমাদের ডেকোরেটররা আমাদের সঙ্গে যুক্ত, লাইটের মানুষ এবং আমাদের সঙ্গে যুক্ত, ফুলের সঙ্গে যুক্ত এবং সাউন্ডের সঙ্গে যুক্ত এরা যারা আছে তারা যেন পেতে পারে, এই দাবি আমরা সরকারের কাছে রেখেছি। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে গত পঞ্চায়েত নির্বাচন 2023 সালে আমাদের কাজ হয়েছে, আমাদের ডেকোরেটররা আমাদের নির্বাচনের কাজ করেছে, সেই কাজের টাকা আজও পর্যন্ত কিন্তু মেটেনি। 2021 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের টাকা আমাদের ডেকোরেটররা এখনও পর্যন্ত বকেয়া রয়ে গেছে। আমরা আজকের এই সভা থেকে দাবি তুলেছি যে অবিলম্বের জন্য আমাদের এই ডেকোরেটররা যারা বিভিন্ন জায়গা থেকে লোন করে টাকা ধার নিয়ে, টাকা প্রাইভেট থেকে ধার নিয়ে তারা কাজ তুলেছে, তাদের টাকা অবিলম্বে বকেয়া পরিশোধ তাদেরকে করতে হবে। মালদা টুডে।